উত্তরবঙ্গের সবচেয়ে বড় মা দুর্গা 51 ফিটের মা দুর্গা। মায়ের পিছনে রয়েছে চাঁদ আর মা কিন্তু চাঁদের মধ্যে বসে রয়েছে। ওয়াও, জাস্ট দেখো দেহ আত্মা মায়ের মন্দিরটা জাস্ট দেখো। শিলিগুড়িতে আমরা কেদারনাথ ধাম দেখলাম, বদ্রীনাথ ধাম দেখলাম। বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গা না হলেও কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মা দুর্গা। এই পুরোটাই বানিয়েছে মহাকাশ, ওগুলো বেশ ঘুরছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। সো গাইস, আজকে আমি পূজা পরিক্রমা করতে বেরোবো রাতে, আর ফুল নাইট ঘুরবো। দেখি শিলিগুড়িতে কতগুলো ঠাকুর কভার করতে পারি। এখন সময় প্রায় রাত 2টা, আর আজকে আমি এখন পুজো পরিক্রমা করতে বেরোলাম। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে। এখন আমি রয়েছি টিকনিকাটায় সবুজের অভিযানে, আর এখানকার জাস্ট প্যান্ডেলটা দেখো। হচ্ছে এখানকার প্যান্ডেল, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরকম কিছু বানিয়েছে। জাস্ট দেখো, অনেক সুন্দর আলো সজ্জা দিয়ে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। এই হচ্ছে মায়ের প্রতিমা, জাস্ট অসাধারণ, অনেক বিশাল আর খুব সুন্দর সাজ। মায়ের মুকুটগুলো দেখো আর গয়নাগুলো দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন আমি রয়েছি কাওয়াখালী জনকল্যাণ সংঘতে, আর এখানকার এই বছরের থিম ডিজনিল্যান্ড। এখানকার ডিজনিল্যান্ড ভিতরে প্রবেশ করতে কিন্তু এখানে রয়েছে কার্টুন, মিকি মাউসের কার্টুন রয়েছে এখানে। জাস্ট দেখো, এখানকার গাছ ঠাকুরটা দারুণ। জাস্ট দেখো এখানকার ঠাকুরটা কত সুন্দর। ওয়াও, এখানে কিন্তু গাইস মণ্ডপের পাশে অনেক মূর্তি রয়েছে আর কি, সব কার্টুনের মূর্তি রয়েছে। জাস্ট দেখো, এই পাশে কিছু রয়েছে, আর অপোজিট সাইডেও কিন্তু কিছু রয়েছে অপোজিট সাইডে। জাস্ট দেখো, এই দেখো ওপরটা দেখো, ওপরটাও কিন্তু খুবই সুন্দর। পাখি রয়েছে ওপরে, আর গাছ রয়েছে কিছু, উপরেও কিন্তু কার্টুন রয়েছে। এই দেখো, সব থেকে বাইরে বেরিয়েই এখানে রয়েছে মায়ের পুজো, যেখানে আর কি পুজো হচ্ছে। এখন আমি রয়েছি শক্তিগড় সর্বজনীনে, আর এখানে এবছর থিম ভক্তির ডিএনএ। এই হচ্ছে এখানকার পুজো মণ্ডপটি। মণ্ডপের ভেতরে ঢুকেই কিন্তু এখানে রয়েছে একটা মডেল, আর ভেতরে পুরো পিঙ্ক। দেখো একটা বাচ্চা রয়েছে, আর এই পাশে হয়ে মানে নারী যে থাকে, এটা মনে করো নারী, এটা বাচ্চা রয়েছে। এইভাবে ধরে চলে গেছে এটা পুজো মণ্ডপের ভিতরে। চলো ভিতরে গিয়ে দেখি কি রয়েছে। যেখানে ভগবানকে খুঁজে পাওয়া মানে সেটাই কিন্তু চলে আসছে এখানে হৃৎপিণ্ডে, এখানে হাত দিয়ে ধরে রেখেছে। দেখো, ডিএনএ এর প্রতিটি ঘরে ঘরে মায়ের নাম লেখা আছে। রয়েছে ডিএনএ টেস্ট রেজাল্ট, রয়েছে মায়ের মূর্তিটা জাস্ট দেখো, এক চোখ খোলা এক চোখ বন্ধ। মাতৃরূপে দুর্গা মা দর্শন এখানে, জাস্ট দেখো। কিন্তু রয়েছে এখানে মিরর একটা, কি সুন্দর, একটা নয় অনেক রয়েছে, এই পাশে রয়েছে, ওই সাইডও রয়েছে। এখন আমি রয়েছি অগ্রণী সংঘতে, আর তাদের এই বছরের পুজোর মণ্ডপ এই হচ্ছে এই বছরের পুজোর মণ্ডপ। জাস্ট দেখো, এই হচ্ছে অগ্রণী সংঘের মায়ের প্রতিমা। জাস্ট দেখো, চারিপাশে কিন্তু এইরকম কাজ রয়েছে, শামুক ঝিনুক দিয়ে কাজ করা রয়েছে তার চারিদিকে। উপর দিকটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে, এখন আমি রয়েছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে, আর এখানকার এই বছরের থিম হচ্ছে আরাত্রিক। এর আগেও কিন্তু এসেছিলাম, বাট সেদিন উদ্বোধন ছিল, হয়নি বলে ভিতরে ঢুকতে পারিনি। ফার্স্ট যাবো ভিতরে, আর এখন সময় 3:35, আর লাইনটা দেখো এখন, এই দেখো লাইন, এই পাশ হয়ে কিন্তু পুরো এদিকে চলে আসছে লাইন, মানে বিশাল লাইন আর বিশাল ভিড়। এ হচ্ছে গাইস এখানকার পুজো মণ্ডপ, দেখো আরাত্রিক। এখানে দেখো হাতে কিন্তু প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর করে এরকম বানিয়েছে।
আর পুরো পুরো প্যান্ডেলটা কিন্তু টিনের। চলো ভিতরে যাই, ভিতরে দেখি। এখানকার দুর্গামার প্রতিমাটা জাস্ট দারুণ। এখানকার দুর্গা প্রতিমা জাস্ট সেরা, জাস্ট সেরা লেভেলের। এখানকার দুর্গা প্রতিমা খুব সুন্দর। দেখো এখানে কিন্তু সব টিন দিয়ে বানিয়েছে, ঠিক আছে? সব টিন রয়েছে, আমরা ব্যবহার করি। এটাও টিন দিয়ে ডিজাইন রয়েছে, এখানেও টিন দিয়ে রয়েছে, টিনের ভিতরে লাইট রয়েছে, জাস্ট অসাধারণ। এই দিনটা না হতেই কৃতজ্ঞতা আমাদের আরতির মাধ্যমে এবছর এই উৎসব উপরে যে বানানো রয়েছে এটা কিন্তু নেট দিয়ে রয়েছে, মানে জাল। আর গাছ পুজো মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমাদের নজর কাড়বে এই নাগাদোলা লাইটিংটা, জাস্ট অসাধারণ। কি সুন্দর, কি অপরূপ সুন্দর লাইটিং। এখন আমি রয়েছি নবোদয় সংঘতে, আর এবছর কিন্তু এদের গোল্ডেন জুবলি ইয়ারে এরা বানিয়েছে। দেখো দায়িত্ব, জাস্ট অসাধারণ একটা থিম বানিয়েছে। ভিতরে প্রবেশ করতে এখানে রয়েছে কৃষ্ণকে যে ওর বাবা বাসুদেব নিয়ে গেছিলো এইভাবে জলের মধ্যে দিয়ে, ওই থিমটা এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। আর পেছনে রয়েছে কিন্তু মায়ের প্রতিমা, জাস্ট অসাধারণ। লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো গাইস, ট্রেনের একটা ঘর রয়েছে, মানে বেড়ার একটা ঘর রয়েছে, একটা ছোট্ট সাইকেল রয়েছে উপরে, এই যে দেখো। আর এখানে লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই দেখো টিন দিয়ে বানিয়েছে, এখানে মুখে বলতে পারি না কিন্তু তোমায় অনেক ভালোবাসি বাবা। আর উপরটা জাস্ট এমন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ। এখানেও কিন্তু এই লেখাটা রয়েছে। এই লেখাটা আমরা রবীন্দ্র সংঘেও দেখেছিলাম, আর এখানেও রয়েছে। একটা থিম কিন্তু অনেকটা সিমিলার। এই পাশটা দেখো ঝুমুর লাগানো আছে, খুব সুন্দর লাগছে। এই দেখো এখানে দেখো দুটো ঝুমুর লাগানো আছে, খুব সুন্দর লাগে এই ঝুমুরগুলো। এখানে একটা, হ্যাঁ। পাশে দেখো প্লাস্টিক দিয়ে মানুষ বানিয়েছে, প্লাস্টিক দিয়ে বানিয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে? শিশুকাল থেকে আর একটু বড়, তারপরে একটু বড় যৌবন, আর একটু বড় বৃদ্ধ। মানে একটা মানুষের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যা থাকে যারা কিন্তু দেখিয়ে দিয়েছে। এপাশে জন্ম, তারপরে এপাশে মৃত্যু। দারুণ, জাস্ট দারুণ। তো চলো এখন আমরা যাবো নেক্সট পুজো মণ্ডপে। এখন আমি রয়েছি YMA-তে, আর এখানে এই বছরের থিম হচ্ছে রামেশ্বরম মন্দির। তোমরা জাস্ট দেখো মন্দিরটা কত সুন্দর হয়েছে। এই হচ্ছে রামেশ্বরম মন্দির, খুবই সুন্দর বানিয়েছি কিন্তু। তো এখন আমি যাচ্ছি মণ্ডপের ভিতরে, আর মণ্ডপের বাইরে রয়েছে একটা নন্দী। জাস্ট দেখো কত বিশাল একটা নন্দীকে এখানে রাখা হয়েছে, বিশাল বড় কিন্তু, মানে দেখো সাইজ দেখো নন্দীর অনেক বড়। চলো ভিতরে যাই। কিন্তু রয়েছে ইট দেওয়া রয়েছে, চারিপাশে রয়েছে এখানে দেবদেবতার মূর্তি। এই হচ্ছে মায়ের প্রতিমা, জাস্ট সেরা। দেখো কি বিশাল। আমি এখন রয়েছি শিলিগুড়ি টাউন ক্লাবে, আর এখানকার এই বছর থিম হচ্ছে কেদারনাথ। দেখো এই হচ্ছে কেদারনাথ ধাম, জাস্ট দারুণ। সামনে এখানে নন্দী রয়েছে, তারপরে এখানে একটা শিবের মূর্তি রয়েছে, তারপরে পিছনে আমাদের কেদারনাথ। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর। সো গাইস, আমার তো কেদারনাথ ধাম ঘোরা হয়ে গেল। এখানে তোমরা কে আসছো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সো চলো দেখা হচ্ছে নেক্সট পুজো মণ্ডপে। এখন আমি রয়েছি কলেজের সামনে, আর এখানে কিন্তু এই বছরের থিম বদ্রীনাথ। জাস্ট দেখো এই হচ্ছে বদ্রীনাথ ধাম, খুব সুন্দর বানিয়েছে কিন্তু। আর গাইস এই হচ্ছে মায়ের প্রতিমা এখানকার, এই বদ্রীনাথ ধামের ভিতরে মায়ের প্রতিমা খুব সুন্দর। আর গাইস এখানকার লাইটিংটা দেখো খুব সুন্দর। শিলিগুড়িতে আমরা কেদারনাথ ধাম দেখলাম, বদ্রীনাথ ধাম দেখলাম। তো চলো এবার দেখি অন্য কোনো প্যান্ডেলে কি বানিয়েছে। এখন আমি রয়েছি কলেজপাড়া পুজো কমিটিতে। এখানকার এবছর থিম হচ্ছে শুদ্ধ সূচি। পুজো মণ্ডপের বাইরেরটা খুব সুন্দর। চলো ভিতরে যাই, দেখি কেমন বানিয়েছে। দেহ আত্মা সেরা।
পাশে রয়েছে মন, বুদ্ধি। এখানে অনেক খবরের কাগজ লাগানো রয়েছে। এখানে রয়েছে বই, লাইব্রেরি, পরে ফ্যান রয়েছে। দারুণ, জাস্ট দারুণ, দেখার মতো। সেকেন্ড পার্ট গেল, থার্ড পার্টে ঢুকি। ওয়াও, জাস্ট এখানকার লুকটা দেখো একবার, জাস্ট দেখো। চোখ ঝাঁঝানোর দৃশ্য একদম। চলো ভিতরে দেখি। এ হচ্ছে মায়ের মূর্তি এখানকার, খুব সুন্দর। তো চারিপাশে রয়েছে মায়ের মূর্তি। মায়ের মূর্তি না, এখানে সব ঠাকুরেরই মূর্তি রয়েছে কিন্তু। হ্যাঁ, জাস্ট দেখো। এবং সর্বশেষে আমাদের জগৎ জননী নিত্যা মহামায়া। সত্যি জাস্ট দারুণ বানিয়েছে, ঠিক আছে। তো চলো এখন যাচ্ছি আবার নেক্সট কোনো পুজো মণ্ডপ। সময় দেখো 5:30। রাতে বেরিয়েছিলাম, এখন কিন্তু ভোর হয়ে গেছে। এখন আমি রয়েছি স্বস্তিকা যুবক সঙ্গে। আর এবছর এখানে কিন্তু বিশেষ আকর্ষণ 51 ফিটের মা দুর্গা, যেটা আমাদের শিলিগুড়িতে রয়েছে স্বস্তিকা যুবক সঙ্গে। আমার পিছনে দেখতে পাচ্ছ গাইস, আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মা দুর্গা হচ্ছে এটাই। বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গা না হলেও কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মা দুর্গা। সেই মূর্তি দেখো, 51 ফিটের মা দুর্গা। এখন রয়েছি মায়াদেবী ক্লাবে। আর এবছর এখানকার টিম সময় হচ্ছে মায়াদেবী ক্লাবের পুজোর মণ্ডপ বাইরের অংশটা। এখন যাবো ভিতরে, চলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটাগুলো রয়েছে। চলো ভিতরে যাই, দেখি। শিব ঠাকুর রয়েছে এখানে। উপরের সিলিংটা পুরো তুলো দিয়ে বানানো। উপরের দিকটা দেখো, এখানে কিন্তু পুরো মহাকাশ বানিয়েছে। এই যে দেখো, এটা কোনো গ্রহ বানিয়েছে, দেখো ঘুরছে কিন্তু। দেখো দেখো ঘুরছে কিন্তু গাছ, দেখো এপাশে ঘুরছে, এটাও ঘুরছে, এটাও ঘুরছে, আর এখানে রয়েছে এটাও ঘুরছে। মানে এই পুরোটাই বানিয়েছে মহাকাশ। মহাকাশে যেমন গ্রহ থাকে, এই গ্রহগুলো বানিয়েছে। গ্রহগুলো বেশ ঘুরছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। এ হচ্ছে মায়ের প্রতিমা, সুন্দর। মায়ের পিছনে রয়েছে চাঁদ, আর মা কিন্তু চাঁদের মধ্যে বসে রয়েছে। জাস্ট দারুণ বানিয়েছে, ঘরের মতো, মানে ঘরই বানিয়েছে ধরো। আর এই পার্টটা সব দিকে কিন্তু লাইট অফ করে দিয়েছে। লেট করে আসার ফল এটাই, আস্তে আস্তে সকাল হয়ে যায় আর এখানে সব লাইট বন্ধ। চলো গাইস, এখন যাবো বাড়ি। আজকে ব্লগ এখানে শেষ। তো গাইস, রাতে গেছিলাম ঘুরতে, আর এখন সকালে চলে আসলাম বাড়ি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট পূজা পরিক্রমা পর্বে।